আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদেরকে একটা পালং শাকের রেসিপি। তো এখানে প্রথমে আমি সামান্য তেল দিয়ে নিছি। তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু আস্ত জিরে আর কালো জিরা আর শুকনো মরিচ 4টা আমি ভেঙে দিছি। দিয়ে এই ফোড়নটাকে একটু ভেজে নিব। এইভাবে যদি আমি পালং শাক ভাজি করি বা এইভাবে যদি আপনারা রান্না করেন, দেখবেন এত মজা হয়। আর আমার বাসায় তো এটা করলে একদম মনে করেন ভর্তার মতো করে খেয়ে ফেলে। তো এই তো এখন ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিছি পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব, ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো। আর এই রেসিপি যদি একবার বাসায় করে যান, পালং শাক বারবার এভাবেই খেতে ইচ্ছে করবে। আর এমনিতেও অনেকেই পালং শাক পছন্দ করে না, আর এই যে ফোড়নগুলো দিলাম না, এই ফোড়নগুলো দেওয়ার কারণে কিন্তু ওই পালং শাকের এক্সট্রা স্মেলগুলো অতটা পাওয়া যাবে না। একটা ভালো একটা কম্বিনেশন হয়, তখন আরো বেশি মজা লাগে। তো এই তো সামান্য একটু লবণ দিয়ে দিছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিছি, অল্প পরিমাণ হলুদ দিছি যেন সবুজ কালারটা একটু থাকে, বজায় থাকে শাকের। তো কালারটা যেন নষ্ট না হয়ে যায়, তো সামান্য একটু দিছি আর কি হলুদটা। তো এই তো কিউব কিউব করে আলু কেটে রাখছিলাম, এই আলুটা দিয়ে দিলাম। অনেকে আবার আমরা পালং শাকের ঝোল রান্না করে খাই এভাবে আলু দিয়ে। এই তো আমি আজকে ভাজিটা করব। তো এই তো এখন দিয়ে দিছি আলুর মধ্যে সামান্য একটু ঝোল দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিছি। এই কালো কালো দেখে আবার ভাবেন না যে এটা কালো হয়ে গেছে, না ওই ফোড়নগুলোর কারণে একটু সামান্য একটু কালচে হয়ে গেছে, এটা বোঝা যাবে না, সমস্যা নেই। তো যে জিনিসটা আমাদের উপকার হবে সেটা আমাদের তো খেতেই হবে, তাই না বলুন? আর কালো জিরা আমাদের জন্য খুবই উপকারী একটা খাবার। আর সবসময় আমি ভাজির মধ্যে বা অন্যান্য সবজি টাইপের আইটেম গুলার মধ্যে আমি দিয়ে থাকি কালো জিরা, সামান্য পরিমাণে দেই। তো এই তো পালং শাকগুলো ধুয়ে রাখছিলাম, ওইগুলা কেটে ধুয়ে নেওয়া পালং শাকগুলো দিয়ে দিছি। দিয়ে ঢাকনা দিয়ে সামান্য কিছুক্ষণ ঢেকে রাখছি। আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো শাকটা দেখুন, শাক কিন্তু এক মোটা শাক এখানে দিছি, মিশে একদম অল্প একটু হয়ে গেছে, যার জন্য আলুটা একটু বাড়াই দিছি। না হয় যে একটা এই রেসিপিটা ভাই রান্না করলে একদম নিমিষেই শেষ হয়ে যায়। তো আলুটা বাড়াই দিছি, পরে না হয় সবার হবে না, আমরা 4 জন আছি। তো এই তো আলুটাকে দিয়ে এখন আমি পানিটাকে একদম ভালোভাবে শুকিয়ে নিব, এতে করে ওই তো শাকটা একেবারে নরম হয়ে যাবে এবং আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো যখন পানিটা শুকিয়ে আসবে এভাবে নেড়েচেড়ে, এই তো দেখুন শাকটা একেবারেই নরম সফট হয়ে গেছে দেখতে। এই তো এখন এটাকে একটু আমি নাড়াচাড়া করে নিব, তাহলে আলুটা একটু আধো ভাঙো আধো ভাঙো কিছু হবে, কিছু আলু আস্তে আস্তে থাকবে, তাহলে এটা রেডি। আর আলুটা আধা ভাঙা হলে একটু আঠা আঠা হয়, খেতে ভালো লাগে। আর গরম গরম ভাতের সাথে এই পালং শাকটা এত মজা লাগে কি বলবো, আপনারা না খাইলে বুঝতে পারবেন না। তো অবশ্যই বাসার মধ্যে এরকম ভাবে একবার ট্রাই করে একবার হলেও দেখবেন পালং শাকটা। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।